Kalain kutung kutung makasih peka board presiden no bulai kya botol sa kemrang ro. Obahan parti ka sakbai ta mukhomontri ni Bidhan Sabha Kendro parti murage samaka thanai chalo carnival phaikeba osamotai khimano kirungoi Chittaranjan club ni osamotai khimani jarawo bouncer baike chairokno pujakmani abono kebengino Kinkor Saha hobai kubuni adong ro Bordwali Kendro ni dolsa themrang ro Kinkor Sahani nogo chaprogoikha abono tei tini saldang PSO thangai mamla khlaikha Kinkor Saha কালকে মায়ের গমন অনুষ্ঠান আসলো সবাই জানেন। আমি সরকার নার্সিংহোমের সামনে দাঁড়াইয়া আমরা বন্ধু বান্ধব উইথ ফ্যামিলি বাচ্চা নিয়ে ইভেন কি আমার 2 বছর ছোট বাচ্চা কোলে নিয়ে বন্ধু বান্ধবের 4 বছর 5 বছর সবার বাচ্চা নিয়ে ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে আমার মা বাবা বন্ধু বান্ধবের মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই মিলে মায়ের গমন অনুষ্ঠান দেখতে আসলাম। সব ক্লাব যাইতেছে সুন্দর করে বাচ্চারা আনন্দ করতেছে, ঠিক আছে। 4 বছরে 5 বছরের যারা বাচ্চারা সবাই ঢাকের তালে একটু নৃত্য করতেছে। যখন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আইছে তখনও তারা বাচ্চারা নাচতে আসলো। তখন তদ্রুপ কী হয়েছে, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের কোনো মেম্বার না, তো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের রিক্রুট করা বাউন্সাররা হঠাৎ করে বাচ্চাটিরে ধাক্কা দিছে। ধাক্কা দেউনে আমরা কইছি কী হইলো, বাচ্চাটিরে ধাক্কাইছে করে এর কৌনে বাউন্সার আমরার উপরে আক্রমণ আরম্ভ করছে। আমরা একটা ছোটো ভাইরে প্রথম মারছে, এই দেখেন আমরা একটা ছোটো ভাইরে মারছে, ওই দেন সিটি দেওয়ার না, ঠিক আছে। তারপর 4টে বাচ্চা ইনজিউর্ড, বাচ্চাটির রিপোর্ট আমরা এফআইআর কপি প্রথম এফআইআর কপি আমরা কালকে রাত্রে এসডিপিও স্যার গেছে, ডার্লং স্যার আসলো, আমরা ওসি স্যার আসলো গেছে। আমরা এখানে 2-2.5 মানে আমরা তো মনে করেন 10-15 জন আসলাম, মানে ফ্যামিলি নিয়ে 15-20 জন বন্ধু বান্ধব সহ সব জনগণরা মিল্লা 2-250 লোক হইব, সব জমায়েত হইয়া আমরা কইছি উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস লাগবে। আমরা বাউন্সারটা অ্যারেস্ট হইতে হইব। প্রশাসন প্রচেষ্টায় ঘন্টা 1.5 ঘন্টা পরে বাউন্সার অ্যারেস্ট হয়েছে। তখন আমাদের মাননীয় এসডিপিও স্যার স্যার আমার হয়েছে থানাতে লিগা থানাতে আইসি, আমি দেখলাম বাউন্সারটা অ্যারেস্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা সবাই চলে গেছি। এর মাঝখানে হঠাৎ করে কানাই নাকি মাফিয়া গ্রুপের লিডার সে আইছে, দীপ কই একটা ছেলে আইছে, বিকি কই একটা ছেলে আইছে, তারা আমি বুঝলাম আমরা কেউই বন্ধুবান্ধব কেউই বুঝলাম না তারা কে লিখে আইলো। এখানে কোনো মাফিয়ার কিছু হয়েছে না, এখানে কোনো রাজনীতিক ব্যাপার হয়েছে না, ঠিক আছে। আমি নিজে একটা 32 নম্বর ওয়ার্ডের 21 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট, এখানে কোনো রাজনীতি হয়েছে না, ঠিক আছে। সবাই রাজনীতির ঊর্ধ্বে গিয়া আমরা বাচ্চাটির লিগা আমরা আইছি, ঠিক আছে। সে আয়া রাত্রেবেলা 1টার সময় আয়া কইতেছে যে এই তোরা এনে কী করো, সর সবজি সর দ্বীপ কইতেছে সবটিরে গুল্লি বেরো মারুক, এই কথা। তখন আমরা কইলাম ভাই এখানে তো বাচ্চাটিরে মারা হয়েছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন অ্যারেস্ট করছে ইয়রে বাউন্সারে, আমরা সরে গেলাম গা। এবার শেষ আমি রাত্রেবেলা 3-3:30টার সময় আমরা বন্ধু বান্ধব মিল্লা সবাই মিল্লা যাদের বাচ্চা ইনজিউর হয়েছে তারা গার্জিয়ান মিল্লা আমরা ওসি স্যারের কাছে আমরা এফআইআর করে গেছিলাম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন দিয়ে গেছি আমরা, দিয়ে যার যেমনি বাড়িতে গেছি। আজকে সকালবেলা না ধরো দুপুরবেলা, কালকে তোমরা মিডিয়া বন্ধুরাও আসলা, পুরোটা ঘটনাই জানো মোটামুটি কালকের ঘটনা। তারপর আজকে দুপুরবেলা হঠাৎ করে 1টার সময় আমার এক বন্ধুর বাড়ি, আমি তখন ঠাকুর ঘরে পূজা দিতেছি, আমার এক বন্ধুর বাড়িতে গেছে 10 থেকে 12 জন গিয়া এর ডাইকা আনছে, ডাইকা না এর উপরে এর যা মুখের ভাষা, এর সাইকেল দিয়ে গেছে মারতো, এর চোট থাপড় কিল ঘুষি কানাই, অর্জুন, বিজয়, এরপরে কৃষ্ণ, তনুজ, এরা আর বাকিরা আমি নাম জানি না। তারা মেইন লিডার হইল কানাই, তারা গেছে। তারপর তারা আইছে কৃষ্ণ, বিজয়, অর্জুন, তারা আইছে। তারা এরপরে আমার হোটেলে আইছে, এর বাড়িতে কইছে যে অনেক কিং করে রে বিডুম, কিং করে মারুম। তারপর এরা আইছে, এর মাঝখানে বন্ধু আমার ফোন করছে, আমি তো তখন ফোনটা রিসিভ করতে পারছি না, কারণ আমি ঠাকুর করে আসলাম। ঠাকুর ঘর থেকে পূজা টুজা দিয়ে বেরিয়ে দেখি বন্ধু 5-6 বার ফোন করছে। আমি যখন ফোনটা এরে লাগিয়েছি তখন কইতেছে যে তোর দোকানে কানাই দ্বারা আইতেছে তোরে বলে মারবো। আমি কইছি আমি তো দোকানে গেছি না, আমি ঠিক আছে আমি কথা কইতাছি, কথা কয়ে রাখতে পারছি না। দোকানের স্টাফ ফোন করছে, 2টা বাচ্চা ছেলে ট্রাইবেল, তখন আমি দোকানে আইছি না, এরা দোকানটা মাত্র খুলছে কিছুক্ষণ আগে। তারপর আমার দোকানে ঢুকছে অর্জুন, দাদা ঢুকতে কানাই ঢুকতে চেয়ার ভাঙছে, চেয়ার আমার হোটেলের বিজনেস চেয়ার আসলো, চেয়ার ভাঙছে, চেয়ার ভেঙে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। ওইরা শাটার টাটার বন্ধ করে দিছে,
শাটার বন্ধ করে এরপরে আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে এবার বিজয় আর কৃষ্ণ গিয়ে আমার ডাক দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বাইরেছি, বাইরনের আমার সঙ্গে সঙ্গে আমার মা, আমার মিসেস, আমার বৌদি, আমার বৌদির কোলে আমার ছোট বাচ্চারা, 2 বছর বাচ্চারা, এরাও বেরিয়েছে। বাইরনের পরেই হ্যাঁ আমি বাইরেতেও বেরিয়েছি, কৃষ্ণ আর কানাই আমার মারা শুরু করছে, ঠিক আছে। দ্বীপে পিস্তল ধরছে আর রড দিয়ে বাড়ি দিতে আসলো, তখন আমার মা আইয়া এরা পায়ে ধরে রয়েছে, বাবা বাবা আমার গুলাটা মাইরো না, ঠিক আছে। তো এরপরে অর্জুন আমার মারা কয় এই ফিরতে যান, না হলে আপনার ফিটু। অর্জুনে কইছে, কৃষ্ণ আমার মারা বলছে। তাও তখনই কৃষ্ণ চিল্লাই কইতেছে, ত্রিপুরা শহরে থাকতে গেলে কানাইরে জমা দিয়ে চলতে হইব, কানাইদারে জমা দিয়ে চলতে হইব। কানাইদা হইলো মাফিয়া, কানাইদা মাফিয়া, কানাইদারে জমা দিয়ে চলতে হইব। কৃষ্ণ চিৎকার করে কইতেছে। এরপরে অর্জুন কইছে, তুই লক্ষ্মী পূজার পর দিনের পর দিন আমরা লোকে উত্তমকে আমরা একটা ইয়ে আছে ভাই বন্ধু, ওই যে উত্তমরে লইয়া আমরা লোকে দেখা করবি। মা কইতাছে, আমার বৌদি কইতাছে তোমরা এরা মারতেছো গেলিকা, তুমি ঘরে কথা কো না, এরা মারা আনবো করতে। বৌদি রেখেছে মারতো, দ্বীপ কইয়া ছেলেটা হঠাৎ করে পিস্তল বাই করছে। আমার বউ বাচ্চা, আমার ভাতিজি 7 বছরের ভাতিজি, তাই হুমুর তুমুর করে কাঁদতেছে, তাই মাত্র ঘুমের থেকে উঠছে বাচ্চারা। কাছে আইসি, আবেদন রাখছি। এখন আমার তো প্রাণের নিশ্চয়তা আমি কইতে পারি না, কখন হয়তো বা বেরিমু, আধা ঘন্টা পরে এর কাছে খবর যাইব, এরা হয়তো আমার অ্যাকশন লইব। আমি প্রশাসনের কাছে এটাই চাই, সুস্থ বিচার, আর কিছু। আমি কানাই সাহা। আচ্ছা, ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি হলো ওইদিকে শান্তিপাড়া থেকে বেরোনোর সময় চিত্তরঞ্জন অপোজিটে মহিন্দ্রার একটা শোরুম। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছে যে রাজ্যে কোনো জায়গায় মাফিয়া কোনো কিছু নেই, আজকে এরকম আমি ঘটনা কি? মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন, মুখ্যমন্ত্রী মানে এই জিনিসটা দেখুন, তাহলেই হবে। আমি তো মুখ্যমন্ত্রীর কনস্টিটিউশন 8 বটদুয়ারি 32 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট, মুখ্যমন্ত্রীর এলাকারই। আমি তো অন্য এমএলএ বা অন্য মন্ত্রীর না। মাফিয়ার কথা বলছেন, উনি কোন এলাকা? উনি তো 8 বটদুয়ারিরই। আচ্ছা, উনি কি কোনো দলের সঙ্গে যুক্ত, এই কানাই সাহা? আমি বলতে পারি না, এটা আমি বলতে পারি না। হয়তো বা দলের সঙ্গে যুক্ত না হলে, দলের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে কেন এই কথা বলবে যে কৃষ্ণ চিৎকার করে বলছে কানাই যদি ত্রিপুরা থাকতে চাস তাহলে কানাইরে জমা দিয়ে যাইতে হইব, কানাইরে জমা দিয়ে যাইতে হইব। ওদের কাছে পিস্তলটা কোথা থেকে? দাদা আমি পিস্তল করতে এসছি, আমি তো বলতে পারি না। এখন আমার কাছে পিস্তল করতে এসছে আপনারা বলতে পারবেন, বা আপনার কাছে পিস্তল করতে এসছে আমি বলতে পারবো, সেটা তো আমি বলতে পারি না, ঠিক আছে। আমি এরপর আমার গার্জিয়ান, আমাদের গার্জিয়ান যেমন মন্ডল প্রেসিডেন্ট, আমার দাদা সঙ্গে সঙ্গে মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে যায়, যেহেতু আমি একটা বুথ প্রেসিডেন্ট, আমার এলাকার গার্জিয়ান হলো মন্ডল প্রেসিডেন্ট, ঠিক আছে। সঙ্গে সঙ্গে মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে যায়। মন্ডল প্রেসিডেন্ট বাড়িতে ছিল না, মন্ডল প্রেসিডেন্টের মোবাইল সুইচ অফ। তারপর আমার ওয়ার্ড প্রেসিডেন্ট অমিত সঙ্গে সঙ্গে এই মন্ডল প্রেসিডেন্টকে ফোন করে, কিছুক্ষণ বাদে ফোন করে, সবাই শুনেছে এখানে। অমিত স্পিকারে কথা বলছে, মন্ডল প্রেসিডেন্ট বলছে কালকে রাজা আমাদের এই পার্টির কর্মকর্তা, ইভেন কি ওর শ্বশুরবাড়ি আমার বাড়ির পাশে, কালকে ওর মিসেস প্রেগনেন্ট, ওর মিসেস শাশুড়িদের নিয়ে এখানে মায়ের গমন অনুষ্ঠান দেখছে। ও কি অন্যায় করেছে? মন্ডল প্রেসিডেন্ট বলছে যে রাজা সাহা নাকি কালিমালিপ্ত করার চেষ্টা করছে এই জিনিসটা, এখানে মায়ের গমন অনুষ্ঠানটাকে। তো এরকম তো কারণ ইন্টেনশন ছিল না, রাজা সাহা তো ইন্টেনশনালি কিছু করেছি আমরা তো কিছু করিনি। হয়েছে বাচ্চাদের উপর আক্রমণ। আজকে যদি আমার উপর আক্রমণ হতো, আমার একটা ভাইয়ের উপর আক্রমণ হতো, তাতে হয়তো বা কিছু হতো না। প্রথমত কালকে বাউন্সাররা আমাদের বাচ্চা 4 বছর 6 বছরের বাচ্চাদেরকে মেরেছে। সেই জন্য আমরা কোনো কিন্তু মাফিয়া না, আমরা সভ্য সমাজের সভ্য লোক, ঠিক আছে। সভ্য সমাজের সভ্য লোক, অসভ্য লোক না আমরা কিন্তু আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। তা আমরা কিন্তু কালকে বাচ্চাদের উপর আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রোটেস্ট করেছি, আর কিছু না। মন্ডল প্রেসিডেন্ট কি বলছে? হ্যাঁ, মন্ডল প্রেসিডেন্ট কি বলছে? মন্ডল প্রেসিডেন্ট তারপর কইল যে অমিতরে কইল আমরা তো কিছু করার নাই, তোমরা যদি পারো এফআইআর করো। তো অমিত কইল যে এই যে বুথ প্রেসিডেন্ট বাড়িতে হামলা হয়েছে, দোকানে হামলা হয়েছে, আপনি কিছু কইতেন না। তখন মন্ডল প্রেসিডেন্টের কইল যে আমরা কি কমু, আপনি কি মন্ডল থেকে কমু যে মায়ের বিট করো, তোমরা এফআইআর পারলে এফআইআর করলে করো, না হইলে নাই, এটা তোমরা ব্যক্তিগত ব্যাপার। একটা মন্ডল প্রেসিডেন্ট হইয়া একটা বুথ প্রেসিডেন্টের বাড়িতে হামলা হয়েছে, আইনের এই কথাটা কতটা যুক্তিযুক্ত আমি আজকে বুঝলাম না। আমি এটা সুষ্ঠু তদন্ত আর বিচার চাই। আপনি আজকে কজন নামে এফআইআর করেছেন? আমি সবার, আমার বাড়িতে গেছে 10 থেকে 12 জন, ঠিক আছে দাদা। আমি সবাই নাম জানি না, আমি 5-6 জনের নাম জানি, আমি 5-6 জনের নাম দিয়েছি,
ঠিক আছে, হয়তোবা যদি প্রশাসন সুষ্ঠু বিচার করে একজন যদি অ্যারেস্ট হয় তাহলে বাকি 10 জনই আসবে। আমার মাননীয় হ্যাঁ, প্রশাসন থেকে বড়বাবু বলেছে আমরা রেখেছি, আমরা এটা সুষ্ঠু বিচার তদন্ত করব। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমি আপনারই দলের লোক, আমি একটা সর্বপ্রথম আমি ত্রিপুরাবাসীর নাগরিক। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কোনো দল মত নির্বিশেষে না। ঠিক আছে, উনি হলো আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, উনি যেমন একটা গরিবেরও একটা বড় লোকেরও উনি মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আমার ওনার কাছে করজোরে আবেদন, আপনি এটার সুষ্ঠু তদন্ত করুন আর আমার সুষ্ঠু বিচার চাই। আমি এখান থেকে বেরিয়ে গেলে আমার যে প্রাণের কী হবে এটা আমি জানি না। আর এই ফ্যামিলিতে একা আমি যদি আজকে আমার প্রাণে কিছু হয় তাহলে আমার 2 বছরের ছেলে অনাথ, আমার বউ রাস্তায়, আমার মা বাবাও রাস্তায়। আমার বাবা সকাল থেকে বাড়ি যায়নি, দেখুন আমার বাবা সকাল থেকে হাঁটছে।